সন্ধ্যার পরে নিয়ে গেছে, কোরআন শরীফ হাতে নিয়ে বলছে যে আমরা বিয়ে করবো। আমার পরিস্থিতি শিকার আমার কিছু করার ছিল না। 20 লাখ টাকা 30 লাখ টাকা এরকম অফার করে। 2022-এ গর্ভবতী হয়েছে। টাকা দিয়ে কি আমার জীবন কি দুইটা বাচ্চা ও জীবন মারি ফেলাইছে। বাবার দোকান কাঠপট্টিতে আমজাদ জুয়েলার্সের ওর নিজের দোকান ওটা। হ্যাঁ, সেখানে আমি মানে গিয়েছিলাম, সেই থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করে। 2018 থেকে আমার সাথে পরিচয়। এই আস্তে আস্তে আমার সাথে যোগাযোগ করার পরে মানে অনেকবার ফোন দেওয়ার পরে আমি তার সাথে কথা বলতে চাইতাম না, কিন্তু সে আমার বলতো এমনিতে ফ্রেন্ড হিসেবে কথা বলবে। এইভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে সে আমাকে মানে রিলেশনের প্রস্তাব দিয়েছে। দেওয়ার পরে আমি তারপরেও রাজি হয়েছিলাম না, যে আমি গরিব, হ্যাঁ সে বড় লোকের ছেলে। তারপরে সে আমার অন্য কথা বুঝাইয়া তারপরে এইভাবে বছর পরে তার খালামণির আত্মীয়, তার খালামণি আছে, তাদের বাসার কাছাকাছি ওইখানে সে আমারে বলছে যে খালামণির সাথে পরিচয় করিয়ে দিবে। হ্যাঁ, বাট আমি এইসব কিছুই জানি না। আমি জানি যে তার খালামণির সাথে আমাকে কথা বলাবে বা আমার বিয়ের সম্পর্কে তার খালামণির কাছে বলবে। আমি ওই বাসায় যাওয়ার পরে তার সন্ধ্যার পরে নিয়ে গেছে, দিনেও না, আমি বিকালে পরে যাওয়ার পরে তার খালামণি আমার সাথে কথা বললো, জিজ্ঞেস করলো আমার কথা, ঠিকানা জিজ্ঞেস করলো। বলার পর সে আমাদের রেখে বাইশ সাইডে নক করে সে অন্য বাসায় চলে গেছে। তারপর আমি যখন জিজ্ঞেস করি ওর কাছে যে সাকিব তোমার খালামণি কোথায়, বলতেছে যে সমস্যা নেই, আমরা কথা বলি। খালামণি বলছে যে দেখো এগুলো করা ঠিক না, হ্যাঁ আমরা বিয়ে করি তারপরে এইগুলো হবে, কিন্তু এখন আমি কিছুই করতে পারবো না। বলতেছে যে না আমি আমরা বিয়ে করবো, এইখান থেকেই বের হয়ে তারপর আমরা বিয়ে করবো। শপথ নিয়ে কোরআন শরীফ হাতে নিয়ে বলছে যে আমরা বিয়ে করবো। তারপরে আমার পরিস্থিতি শিকার আমার কিছু করার ছিল না, সেই পক্ষে আমার এই রকমের কাজ করতে হয়েছে। তবে কয়েকদিন গেছে, বলছে যে ওর ভাবির সাথে পরিচয় করে দিবে। ওর মা ছিল না, তারপর সেই ক্ষেত্রেও আমার সাথে এরকমের কাজ করা হয়েছে। আসলে আমারে ও বাইরে এক কথা বলছে, ভিতরে অন্য কথা। বাইশ হওয়ার পরে তারপরে আমি ওর কাছে বলার পর ওর কাছে অনেক অনুরোধ করা হয়েছে, সেটা ও নিজের ইচ্ছাগতভাবেই করছে। হ্যাঁ, বলার পরও বলছে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বাচ্চা নেই বা সমস্যা নেই। কিন্তু সেই কথা বলে তারপর পরবর্তীতে আমারে বলতেছে যে এখন অনেকজন তোমার মামা সবাই আত্মীয় স্বজন জানলে অনেক খারাপ হইবে, তোমারও বদনাম আমারও বদনাম, আমরা এইটা তুমি নষ্ট করো, তারপরে আমরা বিয়ে করবো। হ্যাঁ, তারপর আমি রাজি হইনি, আমার জোর জবরদস্তি করে অনেক কিছু বললে তারপরে ভয় দেখাইয়ে বলতেছে যে তুমি এটাই করো, তারপর আমরা বিয়ে করবো। সেই সময় আমার বাচ্চারা নষ্ট করে আমার বাসা থেকে বের হইতে বলে। আমার মামারা বিয়ে দিতে চায়, অনেক চাপ দিতে আসে। তারপর বলতেছে তুমি বলো সবার কাছে তোমার বিয়ে হয়েছে, তোমার মার কাছে বলো, তারপর তুমি বাসা ভাড়া নাও। এটা করার পর তারপর বটতলা আমির কুঠির ওইখানে আমরা বাসা ভাড়া নিয়েছি। তো আমার সাথে একটা মেয়ে ব্যাচেলার ছিল, ওর হাজবেন্ড আর আমি আর আমার সাকিব। হ্যাঁ, তারপরে আমরা সেই বাড়িওয়ালার কাছে বলছি যে আমরা দুই বোন আর 2 হাজবেন্ড, আমার হাজবেন্ড মাঝে মাঝে আসবে। এটা বলার পর সেইখানে আমি 1 বছরের মতো থাকি। আমি অসুস্থ আবার, তো আমি তখন বুঝতে পারিনি যে আমার একটা বাচ্চা হয়েছে। ও আবার সেই মেডিসিন আমার আবার মানে নিয়ে এসে খাওয়ানো করছে। আমি বলছি এইটা খেলে তো আমার অনেক অসুবিধা হতে পারে। বলতেছে যে না, আমার এক ফ্রেন্ড আছে, তার কাছে জিজ্ঞাসা করছে, হ্যাঁ কোনো সমস্যা নেই। এটা বলার পর সে ওই রকমের একই অবস্থা ভাবে আমার ওইভাবে করার পর আমি আবারও ওষুধটা মানে খাওয়ানো হয়। 17 তারিখ আমাদের বাসায় আসছে, 18 তারিখ আমার খালামণি তার মার সাথে কথা বলছে, সেই থেকে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে। আর বিয়ে করছে আসলে আমি সঠিকভাবে জানতেইছি না যে কবে, কিন্তু যেদিন করে আমি তারপরে কি করবো, ওর মা তো তারপর আমাদের সাথে যোগাযোগ করে না। তারপর ওর 2 ফ্রেন্ড আছে, সে এসে আমাদের এই কোকোনাট হাউজিং এর মধ্যে আমার এসে বলতেছে তার সম্ভব না বিয়ে করা, ঠিক আছে। তারপর আমার ভাই আছে, ভাই বলছে যে কেন সম্ভব না, বলতেছে আমাকে সময় দিতে হবে। বলতেছে তোমার তো 1 সেকেন্ডও সময় দিতে পারবো না, তুমি 7 8 বছর সময় নিচ্ছো, কেন এখন সময় দেবো? বলতেছে না আমাকে 2 বছর সময় দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার ফ্যামিলির সাথে কথা বলি। বলতেছে আচ্ছা ঠিক আছে। এইটা বললে তারা চলে যায়, তার 2 ফ্রেন্ড আসে এইগুলো বলার পরে তারপর তার মা আর আমাদের সাথে যোগাযোগ করে না। তার মা কি করছে, যেদিনকে আমরা তারপর দেখি যে কেউই আসে না, আইনের কাছে যাই, পুলিশের কাছে কাউনিয়া থানায় যেয়ে তারপর অভিযোগ জানাই। প্রথমত ওর নামে অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে তার দোকান থেকে যেদিনকে তারে ধরানো হয়েছে সে সেদিনকেই বউ উঠাইয়ে আনছে। হ্যাঁ, সেদিনকে বউ উঠাইয়ে আনছে। তো সে অনেক আশা করছিল বউ উঠাইয়ে আনছে এইখানে। হ্যাঁ, কিন্তু আল্লাহ ওই যে উপরে আল্লাহ আছে, আমার সমস্যা না, আমার কাছে আছে আমার আল্লাহ। টাকা দিতে চায় আমারে। হ্যাঁ, টাকা 20 লাখ টাকা 30 লাখ টাকা এরকমের অফার করে। বিভিন্ন লোক আমাকে ফোন দিয়ে বলতেছে যে মামলাটা উঠাই দাও, এরকম টাকা দেবো, আমরা সমাধানে আসি। সমাধান আসলে কি টাকা দিলে কি আমার জীবন কি সেই আগেরগুলো কি ফেরত দিতে পারবো? হ্যাঁ, আমি টাকা চাই না, আমি চাইছি আমি থানায় পুলিশের কাছেও বলছি যে ওরে আমার বিয়ে করতে হবে। হ্যাঁ, আমি ওর সাথে সংসার করতে চাই। পেয়েছি যে সে দোকান করে, তার আজকে টাকা আছে দেখে সে দোকান করতেছে, আজকে আমি টাকা নাই দেখে আমি কোনো সমাধান পাইতে আসি না। হ্যাঁ, আমার শুধু টাকাও পার করা হয়। টাকা দিয়ে কি আমার জীবন কি 2টা বাচ্চা ও জীবন মারি ফেলাইছে, সেই বাচ্চা দুটো আমার ফেরত দেবে।